গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, মানুষদেরকে হেদায়েতের কথা শোনাবার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, ক্যানভাস করেছেন, মাইকিং করেছেন, লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন। উদ্দেশ্য মানুষ যেন হেদায়েতের পথে আসে, ঈমানের পথে আসে, ইসলামের পথে আসে। ঠিক কিনা ভাই? এই তো উদ্দেশ্য। আল্লাহ পাক তাদের নেক মাকাসিদ হাসানা পরিপূর্ণ করে দেন। কারণ এই সুন্দর সুন্দর মসজিদ যদি বানানো হয়, যদি মুসল্লি না থাকে, কি লাভ হবে না? ঠিক না ভাই? মসজিদে আমাদের সমাজ প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, যে মসজিদ সুন্দর করার জন্য আমাদের যে পেরেশানি, যে পরিমাণ চিন্তা চেতনা, যে পরিমাণ শ্রম ঘাম অস্থিরতা কাজ করে, এর অর্ধেক পেরেশানি যদি আমরা মুসল্লি গড়ার ক্ষেত্রে ব্যয় করতাম, তাহলে কাল কিয়ামতের ময়দানে হয়তোবা আমাদের মুক্তির বিরাট একটা রাস্তা খুলে যেত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মসজিদ গড়ার পেছনে মানুষ যতটা উদ্গ্রীব থাকে, আগ্রহী থাকে, স্পৃহা থাকে, ঠিক ততটাই উদাসীন থাকে মসজিদের মুসল্লি গড়ার ক্ষেত্রে। ঠিক না? জোরে বলেন। টাইলস থাকবে, মোজাইক থাকবে, লাইটিং থাকবে, সাউন্ড বক্স থাকবে উন্নত। বেশিরভাগ জায়গায় ভালো একজন ইমাম অনেক ক্ষেত্রে কমিটি রাখতে চায় না। ভালো ইমামের ভালো সম্মানী দিতে হয়, এত টাকা বেতন দিতে হবে হুজুরকে, দেখো তো একবারে সীমিত ভাবে কিছু পাওয়া যায় কিনা। আমি এই পরতির কথা বলছি না, এটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মসজিদের বাস্তব চিত্র। কথা ঠিক কিনা বলেন? এর একটা সবচেয়ে বড় উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। 360টা উপজেলার মধ্যে বড় বড় মসজিদ করা হয়েছে না? কি 2-4-5 লাখ টাকা খরচ করে, ঠিক না? হ্যাঁ, এক একটা মসজিদ করতে কত টাকা খরচ হয়েছে? কোটি টাকার উপরে। কোন মসজিদ করতে 4 কোটি, কোন মসজিদ 5 কোটি, কোন মসজিদ 20 কোটি টাকা খরচ করা হয়েছে। বিলাসবহুল মসজিদ করা হয়েছে। লাইটিং, টাইলস, মার্বেল পাথর দিয়ে বাধাই করা হয়েছে। দেখেছেন কি উন্নত, সব ঠিক আছে। ইমাম সাহেব রাখা হয়েছে, ইমামের বেতন 15,000 টাকা। কত বড় নির্লজ্জ জাতি! সরকারি স্কেল যদি দেখেন, এটা পিয়নের বেতনে এর থেকে বেশি থাকে। আওয়াজ নাই। একটা পিয়নের সুযোগ সুবিধাও এই ইমামের চাইতে বেশি। মসজিদ বানিয়ে আলেমদের সম্মান করা হয় নাই, আলেমদের ইজ্জত দেওয়া হয়। কথা ঠিক নেবে? ঠিক। বরং সেই সমস্ত আলেমদেরকে রাখা হয়েছে টিউনু অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্ডারে রাখা হয়েছে, যিনি বিরাট বড় পরহেজগার।
একদিন আমাকে হাসি দিয়ে বললেন, হুজুর 100 সুদখোর যদি সুপারগুলো দিয়ে এক জায়গায় জমা করা হয় তো একটা টিউনও হয়। আবার বললেন 1000 টিউনো অফিসার যদি সুপারগুলো দিয়ে লাগাই দেন তাহলে একটা ডিসি হয়, আর 1 লক্ষ ডিসি যদি সুপারগুলো দিয়ে লাগান তাহলে একটা সচিব হয়। আমি বললাম, ভাই এটা কেমন কথা বললেন? বলে, হ্যাঁ এটাই বাস্তব। যত প্রকারের দুর্নীতি, অনিয়ম, এগুলার পেছনে যেগুলো লুকায় থাকে, এদের আন্ডারে মসজিদগুলো দেওয়া হয়েছে, তাহলে সেই মসজিদে কেমন খেদমতটা হবে একটু আন্দাজ করে দেখেন। এটা জাস্ট একটা উদাহরণ মাত্র যে ইমামের ক্ষেত্রে সমাজ খুব উদাসীন, অথচ ভালো একজন আলোচক, ভালো একজন আলেম রাখলে মসজিদ আবাদ হয়, ভালো একজন বক্তা রাখলে মসজিদে বয়ান শোনার জন্য মুসল্লি আগে থেকে সিরিয়াল ধরে চলে আসে। ঠিক না ভাই? ঠিক। বেশিরভাগ মসজিদে এমন খতিব রাখা হয়েছে, খতিবের খুতবা শুনবে মানুষ দূরের কথা, পেছনে কাতারে বসে চিন্তা করে হুজুরের ওয়াজ কখন শেষ হবে, সালাম দিবরা একটু বাঁচি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি এই ব্যাপারে সচেতন হওয়ার কথা বলছি, কারো প্রতি অভিযোগের তীর নাই, এটা আমাদের অসচেতনতা। এই বিষয়গুলো একটু ভাবা দরকার, একটু চিন্তায় মাথা আনা দরকার, মাথায় চিন্তা আনা দরকার, না দরকার নাই? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে যদি ভালো কথা বলেন, সমাজের প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিরা তার উপর নাখোশ হয়ে যায়, রুষ্ট হয়ে যায়, একদম নারাজ হয়ে যায়। তাকে সেখান থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে পাকা পুক্তা ষড়যন্ত্র চালিয়ে দেয়। যদি একজন যোগ্য একজন আলেমকে ষড়যন্ত্র করে আপনি যদি মসজিদের মিম্বার থেকে সরাই দিলেন, অযোগ্য ব্যক্তিত্বহীন ইমাম আপনার এলাকায় ঢুকবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আপনি তো যোগ্য জিনিসের কদর করতে পারেন না, তো অযোগ্যই তো আসবে, ভালো জিনিস আর আসবে না। এই জন্য দায়িত্বশীল ব্যক্তিদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টির প্রতি নজর রাখতে হবে সেটা হচ্ছে এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোয়ালিটি গুলো কেমন হওয়া উচিত। এটা কোরআনে লেখা আছে। আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আমার আল্লাহ বলছেন, মসজিদে ইমারত, মসজিদের নেতৃত্ব দেবে তারা যাদের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান। 3 নাম্বার, ওয়া আকামাস সালাতা, তাকে নিজে নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, তাকে যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে। এই অপারেটর ভাই বক্সগুলোতে আওয়াজ দেন না, এই কথা বলুন, বক্সে সাউন্ড দেন, বেশি ঘুরাই না, বেশি ঘুরাই না, আওয়াজ দেন, বক্সে আওয়াজ দেন, বাহিরে মাইকে আওয়াজ দিয়ে রাখছেন, ভিতরে আওয়াজ দেন না। বক্তা ধরে গেছে আরেক সমস্যা, প্রথমে আসতে বললে এটা শুনবে না, পরে জোরে বললে রেকর্ড করবে, হুজুর খারাপ ব্যবহার করছে। মুশকিল নাই এটা? আওয়াজটা যেমন শুনতে হবে তো আমাকে, ভিতরে আওয়াজ, বাহিরে প্রচন্ড আওয়াজ। আমি মাইক খারাপ বলবো না, মাইকটা অনেক ভালো মাইক, সুন্দর মাইক মাশাআল্লাহ, বাহির থেকে অনেক দূর থেকে শোনা যাচ্ছে, কিন্তু আমার তো এখানে সাউন্ডটা লাগবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, পরকালের উপর ঈমান থাকতে হবে। ও আকামাস সালাত, তাকে নিজেকে নামাজ কায়েমকারী হতে হবে। আমাদের দেশে যে পরিমাণ সভাপতি আর সেক্রেটারি হওয়ার জন্য মসজিদ কমিটির মারামারি,
শুধু কুমিল্লায় হয় না এরকম। ঢাকাতে যে কি পরিমাণ গোটাবুটি ইলেকশন, একেবারে নির্বাচন, এমন ভয়াবহ অবস্থা, মনে হচ্ছে সভাপতি হলে জান্নাত ওয়াজিব। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবেন, আলহামদুলিল্লাহ এই মসজিদ কমিটি সভাপতি দেখেন তো মাশাআল্লাহ, কি চাঁদের মতো চেহারা দেখছেন, মাশাআল্লাহ বলেন, এখানে জোরে বলেন মাশাআল্লাহ। অনেক জায়গায় সভাপতি এমন, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, নামাজও পড়ে না, মুখের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই? নারায়ণগঞ্জের এক মাহফিলে, এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে, আমার হাতে সময় খুব কম, একেবারে মোটা দাগের কথা বলে শেষ করতে হবে। মাহফিলে স্টেজে বসেছি, আমার বক্তব্য দেওয়ার আগে আজকে সভাপতি সাহেব দেখছেন সময় দেওয়া হয়েছে, কয় ঘন্টা ওয়াজ করছে? 1 মিনিটও হয় নাই। আমি খেয়াল করেছি 1 মিনিটও কথা বলেন না, উনি আমাকে মাইক ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক তার ইজ্জত কারো বাড়ায় দেন, জোরে কোন আমিন। অনেক জায়গায় এরকম বক্তাকে স্টেজে বসাই রেখে নেতা করে বিরাজ কথা বলতে কি মজা পায়, রীতিমতো একটা ওয়াজই শুরু করে, যদিও উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না। তো সেখানে নারায়ণগঞ্জে আমার আগে এক প্রধান অতিথি ভাষণ দিল, মাদকের বিরুদ্ধে সেই ভাষণ আমার খুব ভালো লাগছে। ভালো লেগেছে এই জন্য, সবাই তো দাঁড়ায় দলের কথা বলে, কেউ নিজের আদর্শের কথা বলে, উনি কোরআন হাদিসের কথা বলেছেন না, মাদকের বিরুদ্ধে খুব সুন্দর কথা বলেছে। আমি দোয়া করে তার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি, আল্লাহ এমন নেতাকে তুমি এমপি বানাও, মন্ত্রী বানাই দিও, দেশ পরিচালনার যোগ্যতা করে দিও, সাথে সাথে আল্লাহ তুমি মাফ করে দিও, জান্নাতের ফয়সালা করে দিও, ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া করেছি, মনে যত দোয়া আছে সব করছি। বয়ান শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাচ্ছি, মাহফিল কর্তৃপক্ষে একজন আমাকে টেনে স্টেজের কোনায় ডাক দিয়ে হুজুর জিজ্ঞেস করে, হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন নাকি? না তা তো চিনি না, আমার বাড়ি গাজীপুরে, ওনার বাড়ি নারায়ণগঞ্জে, কিভাবে চিনব? বলে হুজুর ইনি আমাদের এলাকার মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হইল? বলে হ্যাঁ এটাই কথা, উনি মাদকের ডিলার, আপনি দাওয়াত দিলেন কেন মাহফিলে? বলে ওনাকে দাওয়াত না দিলে মাহফিল হবে না, বাধ্য হয়ে দাওয়াত দিয়েছি। এই হচ্ছে বাংলাদেশের মারাত্মক এক চিত্র। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রকে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এইরকম চিত্র আর দেখতে চাই না, কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, অবশ্যই মসজিদের দায়িত্বশীল যারা হবেন তাদেরকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বেনামাজি সভাপতি সেক্রেটারি হবে দূরের কথা, মসজিদের ঝাড়ুদার হওয়ার তার যোগ্যতা নাই। আবার তাকে এই গুণটা তার মধ্যে থাকতে হবে, যদি সে সম্পদশালী ব্যক্তি হয়, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করতে পারবে না। যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় তার মধ্যে থাকে, গায়রুল্লাহর ভয় থাকে, তাহলে ইমাম সাহেব হক কথা বলতে পারবেন না, তাহলে তিনি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে তার নিজের মধ্যেই থাকে, তিনি আমাকে বলবেন, খতিব সাহেবকে বলবেন, হুজুর কোরআন হাদিসে যা আছে আপনি বলে যান, আমি মসজিদের দায়িত্বে আছি, আপনার সামনে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো, হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না, ঠিক কিনা জোরে বলে? প্রপার ওয়েতে খেদমতটা জাতি পাবে। আল্লাহ পাক যেন আমাদের দায়িত্বশীল ভাইদের মধ্যে এই সমস্ত গুণগুলো যদি না থাকে আনয়ন করার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য এই সমস্ত মসজিদগুলো বানানো হচ্ছে, অনেক অনেক টাকা আপনারা দিয়েছেন, আমি দেখেছি। দেশ এবং প্রবাসে যে সমস্ত ভাইরা দান করেছেন, সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করে, তাদের জানে মালে ইজ্জতে সম্মান আল্লাহ ভরপুর বরকত দান করেন। আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। এই মসজিদ বিনির্মাণ করার পেছনে আপনাদের যে ভালোবাসা আছে, এটা ইনশাআল্লাহ আশা করছি আপনাদের নাজাতের জরিয়া হবে, বলেন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন,
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন ওই দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার, নাই পরায়ণ শাসককে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন। 2 নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে তাকে আল্লাহ তাআলা আরশের মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 3 নাম্বার, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যার অন্তরটা লটকায় থাকে, ঝুলে থাকে, মসজিদে লেগে থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। মুহাদ্দিসিনে কিরামরা মসজিদের সাথে মন ঝুলে থাকার কয়েকটা ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার ব্যাখ্যা হলো, যারা এই মসজিদে এসে নামাজ আদায় করে, মসজিদের সাথে মন ঝুলে থাকার মানে হচ্ছে 1 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের সে অপেক্ষায় থাকে, তার মন ঝুলে থাকে আল্লাহর ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম কিছু মুসল্লি এলাকা আছে না ভাই? মন আল্লাহর ঘরে পড়ে থাকে। আমার আপন দাদা, আমার মনে আছে, আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেছেন, আল্লাহ পাক বেহেশতের উচ্চ মাকাম দান করেন। প্রতি নামাজে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় বাড়ির সবগুলা দরজার মধ্যে নক দিতেন, বিশেষ করে ফজরে। আমি তখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, ফজরের সময় আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার সময় নিজে ঘর থেকে বের হয়ে গ্রামে, বিশেষ করে তার নিজ বাড়ি, গ্রামের বাড়ি তো বড় উঠান থাকে, চতুর্দিকে ঘর থাকে, সবগুলো ঘরে চিৎকার দিয়ে যে বলে যেতেন, এই সবাই ঘুম থেকে উঠো, ফজরে আজান হয়েছে। প্রতিদিন আল্লাহর 30 দিনে এই রুটিন ছিল, নামাজের সময় মানুষকে ডেকে ডেকে এরপরে তিনি মসজিদে যেতেন। ইন্তেকালের আগ মুহূর্তে এমন ঘটনা ঘটেছে যে মসজিদে ফজরে আজান হয় নাই, কিন্তু উনি মনে করেছেন ফজর আজান হয়ে গেছে। বৃদ্ধ মানুষ তো, এটা মনে করে খুব গভীর রাতে চলে গেছে, রাত 2টা 2:30 বাজে, গ্রাম স্তব্ধ নীরবতা। মসজিদে একদিন গিয়ে দেখেন অনেক লম্বা সময় বসে আছেন, কিন্তু কোন লোকজন আসে না, ভোর হচ্ছে না, আকাশও পরিষ্কার হচ্ছে না, মুয়াজ্জিনও আসতেছে না। পরে তিনি কি একটা দেখে ভয় পেয়েছেন, হয়তো কোনো জিনদেরকে নামাজ পড়তে দেখেছেন। গভীর রাতে মসজিদে জিনেরাও নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলে। মসজিদে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হয়। এই জন্য মসজিদের মধ্যে বিনা উযরে শোয়া জায়েজ নাই। একমাত্র তার জন্য শোয়ার বিধান আছে যে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবে। অনেকগুলো মাসালা আছে মসজিদে থাকার ব্যাপারে, ঠিক না ভাই? আছে। উনি বৃদ্ধ মানুষ গিয়েছেন মসজিদে, কি দেখেছেন, খুব ভয় পেয়েছেন। এরপর থেকে তিনি মসজিদে রাতের বেলায় যাওয়ার সময় সাথী সঙ্গী নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেহেশত নসিব করেন, জোরে কোন আমিন। কিন্তু সেই মুসল্লি আজকে আর কোথায়? এখন আমরা এই মুসল্লি আর পাই না। এখন কেউ কাউকে ডাকে না, একসাথে চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, একজন উঠে যাচ্ছে, আরেকজনকে বলেও না, ভাই চলেন নামাজটা পড়ে আসে। আর বলবে কিভাবে? এমন ফিতনা ছড়িয়েছে, একজনকে বলতে গেলে এমন মাইন্ড করে, পারে না, তাকে ধরে কতক্ষণ মারে, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের এক রিকশাওয়ালা, জনৈক মহিলা তার যাত্রী রিকশায় নিয়ে গিয়েছে। বাবার বয়সে রিকশাওয়ালা মেয়ের বয়সী যাত্রীকে বলেছে, মা আপনার মাথায় অত ওড়নাটা দেন, আপনি মেয়ে মানুষ। ব্যাস, রিকশাওয়ালা কেন ভদ্র মহিলাকে মাথা ওড়না দিতে বলেছে, এটাই তার সাথে গুস্তাখি হয়েছে। সে বিরাট রাগারাগি শুরু করেছে, তার কাছে মাপ চাইতে হবে, তাকে থানায় নিতে হবে। তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তার মাথায় কাপড় থাকবে না, বুকে কাপড় থাকবে না। রিকশাওয়ালা বললো কেন? অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য ভয়ে অনেকে হয়তো আমাদের কথা বলে না, কে কি মনে করে। কিন্তু মনে রাখবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ন্যায়ের কাজে একে অপরকে সাহায্য করবেন, অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করবেন না। সিনেমা দেখতে যাবেন, কেউ কাউকে ডাকবেন না, এই ব্যাপারে কেউ সহযোগিতাও করবেন না। মসজিদ বিনির্মাণ হচ্ছে, এতিমখানা হচ্ছে,
বিধবা মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, সাহায্য করে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন, ঠান্ডা। এর মধ্যে 3 নাম্বার শ্রেণী, যাদের মন আল্লাহর ঘরের সাথে ঝুলে থাকে। মন আল্লাহর ঘরের সাথে ঝুলে থাকার অর্থ বুঝতে পেরেছেন তো? এক নামাজ শেষ হয়েছে, আরেক নামাজের আপনি অপেক্ষায় থাকেন, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে মসজিদে জামাতের সাথে নরমালি নামাজ আদায় করা, দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় আরেকটা ব্যাখ্যা হচ্ছে মসজিদের জরুরতের প্রতি নজর রাখা, যে মসজিদের প্রচন্ড শীত, কার্পেট নাই, দরকার, মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হচ্ছে, ফ্যান নাই, গরমের দিন একটা ফ্যান দরকার। মসজিদের ভালো মন্দ ব্যাপারটাকে নিজের মাথায় দায়িত্ব মনে করে নিয়ে নেওয়া। এরকম আল্লাহর বান্দাও কিছু আছে সমাজে, যারা আল্লাহর ঘরকে এভাবে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, আবার বিচ্ছিন্ন হয়ে যায় একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে দুনিয়াবি তার কোনো স্বার্থ থাকে না, স্বার্থ থাকে পরকালীন স্বার্থ। আল্লাহকে মহব্বত করে, এই জন্য সে তাকে মহব্বত করে। দেখবেন বাংলাদেশের কিছু বাম এবং রামদের প্রতি আমাদের অন্তরের মধ্যে মারাত্মক ঘৃণা আছে, তাদের প্রতি আছে না নাই? হুজুরে বলেন। অনেক লোকেরা বলে, হুজুর তাদেরকে আপনারা এত অপছন্দ করেন কেন? অপছন্দ করি একমাত্র আল্লাহর জন্য। যাদেরকে পছন্দ করি তাদেরকে আল্লাহর জন্য পছন্দ করি, যাদের অপছন্দ করি আল্লাহর জন্যই আমরা অপছন্দ করি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভালোবাসবেন, কাউকে ঘৃণা করবেন তো আল্লাহর জন্য ঘৃণা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী। আল্লাহ রাব্বুল আমিন যে সমস্ত সাহাবীদের ব্যাপারে অনেক সম্মাননা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফের ছিলেন, তখন তিনি ইয়ামামা আবু হানিফ গোত্রের প্রধান ছিলেন। খুব প্রভাবশালী একজন গোত্র প্রধান ছিলেন। লিডারশিপ আরব ভূখণ্ডে যাদের নেতৃত্ব চলতো, যাদের কর্তৃত্ব চলতো, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তির নাম ছিল সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাবার জন্য বলি, আমাদের গোটা বাংলাদেশের যতগুলো ধনী মানুষ আছে, কিছু ধনী মানুষের কাছে গোটা দেশটাকে স্বৈরাচারের আমলে জিম্মি বানিয়ে দেওয়া হয়েছিল। যেমন আপনার এসালম গ্রুপ আছে না নাই? যদি বলেন। এরপরে দরবেশ বাবার ইতিহাসটা আপনারা সকলেই জানেন, প্রসিদ্ধ ব্যক্তি, ঠিক না ভাই? এরকম হাতে গোনা 4-5 জন শিল্পপতি বাংলাদেশে আছে, যারা গোটা দেশের অর্থনীতিকে কন্ট্রোল করত। একা দরবেশ বাবায় নাকি 67,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। কত টাকা? 67,000 কোটি টাকা একজনে দুর্নীতি করেছে। একটা দেশে শরিয়া যদি না থাকে, সেই দেশে আপনি ওয়াজ করে ভাই কেমনে ভালো করবেন? এই জন্য পৃথিবীর ইতিহাস এটাই বলে, যারা চোর এবং ডাকাত তারা শরিয়া আইনের কথা শুনতেই পারে না। এই যে 2 দিন আগে এক ভদ্রলোক বলে ফেললেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই। এটা এজন্য তিনি বলেছেন যে কোরআন খুব ভালো পড়ছেন উনি, এই জন্য নাকি? না, ওর জীবনে কোরআন শরীফ খুলেও দেখে নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। আবার বললেন মৌলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, 2 নম্বর ব্যাখ্যা। আবার বললেন ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক নয়। এক এক ভাবে এক একজনের কথা বলে ফেলতেছে। উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমরা না হয় ধর্ম ব্যবসায়ী, আপনাদের ভাষায় আমরা যে ধর্মের কথা বলি, আমাদেরকে আপনার ধর্মের ব্যবসায়ী বলে। আপনি ধার্মিক,
আপনি যেহেতু ধার্মিক, তাহলে বুক ফুলাইয়া মাথা উঁচাইয়া বলেন আমি ধার্মিক মানুষ, আল্লাহর কোরআন দিয়ে যেভাবে আল্লাহ শাসন ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন আমরা সেইভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে চাই, দেখি বুকে সাহস কতটুকু আছে। আপনি তো ধার্মিক মানুষ, আপনি চালান, আল্লাহর কোরআন দিয়ে আমাদের কোনো আপত্তি না। আপনি শুধু এই কথাটা বলেন আমরা আল্লাহর কোরআন কায়েম করতে চাই, আমরা আপনাদের পেছনে খাদেম হয়ে দৌড়াবো। জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলে? আপনাদের আমাদেরকে টাকা দিতে হবে না, আমরা বিনা পয়সার কর্মী হব আপনাদের, যদি এই জমিন আপনার দিন কায়েম করতে চান। আল্লাহর দিন যারা চায়, আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তারা টাকা পয়সার লুটে বিক্রি হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শরিয়া আইন তারা চান না। কেন চান না? কারণ এইরকম সালমান এফ রহমান তারা নিজেরাও হতে চান। শরিয়া আইন হয়ে গেলে তো আর সালমান এফ রহমান হওয়া সম্ভব হবে না। যাই হোক, আল্লাহ তাআলা এই চোরদের বিচার যেন বাংলাদেশের মাটিতে এদেশের মুসলমানরা করতে পারে, এতটুকু ইমানি শক্তি আল্লাহ দান করেন। আরো জোরে করে আমিন। তো হাতে গোনা 4-5 জন মানুষের কাছে যেমন গোটা ব্যবসাটা, বাণিজ্যটা জিম্মি হয়ে গিয়েছিল, আরব দেশের কয়েকজন ব্যক্তির কাছে গোটা আরব দেশ জিম্মি থাকত জাহিলি যুগ থেকে। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কাফের ছিলেন, ইয়ামাম অঞ্চল থেকে তিনি যে গোত্র প্রধান, ওই এলাকা থেকেই মক্কার বাজারের যত আটা আছে, গম আছে, খাদ্যদ্রব্য আছে, সব তার এলাকা হয়েই এখানে ঢুকতে হতো। ইনপুট এক্সপোর্টের সব পণ্যগুলো তার হাতে বরাদ্দ থাকতো। তিনি যে এলাকায় পাচার করার অর্ডার করতেন সেটা পাচার হতো, এছাড়া অন্য এলাকায় যেতে পারত না। এই সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মারাত্মক লেভেলে ঘৃণা করতেন। এত ঘৃণা করতেন, তিনি প্রকাশ্যে বলেছিলেন আমি সুযোগ পেলে মুহাম্মদের কল্লার টুকরা টুকরা করে দেব। এই প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি সাহাবায়ে কেরামের একদল কাফেলাকে হত্যাও করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা এলাকা টহল দিচ্ছিলেন, নিরাপত্তা টহল যারা দেয় তারা দিচ্ছিলেন। অর্থাৎ গোটা দেশ যারা কন্ট্রোল করে, যেমন আমাদের বাংলাদেশের বিডিআর বর্তমান নাম দিয়েছে বিজিবি, তারা দেশ পাহারা দিচ্ছে না? আল্লাহ পাক যেন এই দেশের বিডিআর বিজিবি যারা আছেন তাদের ইমানি শক্তি, দৈহিক শক্তি, মানসিক শক্তি বৃদ্ধি করে দেন। হুজুরি বলতে হবে আল্লাহুম্মা আমিন। ভারতের কাছ থেকে কয়েকদিন আগে 5 কিলোমিটার জায়গা যা ভারত দখল করে নিয়েছে, এই দেশ স্বাধীন হওয়ার পরে তা উদ্ধার করা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না ভাই? কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সীমান্তে ওরা তার কাটা দিয়ে 0 পয়েন্টে বেড়া দিতে গিয়েছিল। আমাদের দেশের বিজিবি ওদের চোখে চোখ রেখে কথা বলেছে, হাতের আঙ্গুল তুলে কথা বলেছে। অথচ বিগত 16 বছরে বিএসএফ এর চোখে চোখ রাখার মতো একটা বিজিবি সদস্য বাংলাদেশে ছিল না। ঠিক কিনা বলেন? কাঁটাতারের মধ্যে লাল ঝুলায় রাখলে বলা হতো এটা ন্যায় সঙ্গত কারণেই তারা মারছে। আমাদের দেশের মন্ত্রীরা বলতেন গরু আনতে গেছে কেন, মরতে তো হবেই। এদের বক্তব্য শুনে মনে হতো এরা বাংলাদেশের মন্ত্রী নয়, এরা ভারতের রাম এবং বামদের পাঁচটা গোলাম। দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের বিজিবি সদস্যরা এখন চোখে চোখ রেখে কথা বলছে যে না, বেড়া দিতে পারবেন না, পারবেন না তো পারবেন না, ওরা পারে নাই। আল্লাহু আকবার বলেন। ভারতের মতো রাষ্ট্র হতে গিয়েছে, বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে জুলাই আগস্টের বিপ্লবের অর্জন, এটা আমাদের। ঠিক কিনা বলেন? এই জন্য বিজিবি সদস্যদের জন্য আমাদের দোয়া আছে, ভালোবাসা আছে। আল্লাহ পাক তাদের ইমানি শক্তি বৃদ্ধি করে, জোরে কোন আমিন। রাষ্ট্রকে যারা পাহারাদারি করছে, এদের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা পাহারাদারি করছে সাহাবায়ে কেরাম একদল কাফেলা। পাহারাদারি করার সময় তারা দেখতে পেলেন সুমামা ইবনে উসাল, ওই সাহাবীদের হত্যাকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনাকারী এই সুমামা ইবনে উসাল উমরা করার জন্য ইহরামের কাপড় বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ক্ষেত্রে আপনাদেরকে জুমলাই মুতারাজা মাঝখানে ছোট্ট একটা বাক্য বলে দেই, সেটা হচ্ছে এই হজের বিধান কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় না। জাহিলি যুগেও হজ প্রথা চালু ছিল। হাত্তাকে যারা মুশরিক ছিল এরাও হজ করত।
আবু জেহেল, উতবা, সাইবা এরাও হজ করতে। এই তত্ত্বটা আপনারা জেনে রাখবেন। শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানরা হজ করত না, বাকি যারা ছিল আরব ভূখণ্ডে এগুলো সবগুলা কি করতো? সবগুলো হজ করত। যেহেতু হজ করার জন্য সুমামা ইবনে উসালা কাফেলা নিয়ে রওনা হয়েছে মক্কার উদ্দেশ্যে, এমন সময় যে মদিনাতুল মুনাওয়ার এলাকার টহলরত সাহাবী যারা মুসলমানদের কাফেলাকে যারা পাহারা দেয়, ওই সমস্ত কাফেলার সদস্যরা মিলে সুমামা ইবনে উসালাকে তারা সেখানে গ্রেফতার করে বেঁধে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে মসজিদে নববীর সামনে খুঁটির সাথে রশি দিয়ে বাঁধছে। কাকে বেঁধেছে বলেন তো? সুমামা ইবনে উসালাকে। গরিব মানুষ না, কথা বুঝেন না আপনারা? গরিব মানুষ, যার কাছে গোটা আরব ভূখণ্ড জিম্মি, এমন একজন প্রভাবশালী ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন নাকি? আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনাকারী সুমামা ইবনে উসালা। এই সুমামা ইবনে উসাল তাকে বাধা হয়েছে রশি দিয়া মসজিদে নববীর পিলারের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, কি ব্যাপার সুমামা, তোমার কোনো বক্তব্য আছে? আমার ব্যাপারে কোনো কথা আছে? সুমামা ইবনে উসাল বলছেন, ও মুহাম্মদ, আপনি যদি আমাকে এখন হত্যা করেন, ইন কাতালতানি ফা কাতালতা নাফসা দামি দামা নাফসিন, অবশ্যই আপনি একজন হত্যাযোগ্য অপরাধীকেই আপনি হত্যা করলেন। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমার উপর একটু দয়া দেখান, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার উপর আপনি দয়া দেখালেন, এর মানে আপনার দয়া আমি ভুলবো না। 3 নাম্বার অপশন, আপনি যদি আমার কাছে টাকা চান, আপনি কত টাকা চান? ব্লাঙ্ক চেক। বলেন কত টাকা চান আপনি? আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকার অফার দিচ্ছে, যেহেতু বিরাট, ওই আগেই তো বলেছি, তৎকালীন যুগের সালমান এফ রহমান। আপনি কি চান? কত টাকা চান? অঙ্ক বলেন। আমার জীবনের বিনিময়ে যত টাকা চান আপনাকে তত টাকাই দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা ছিল তার সাথে প্রথম সাক্ষাৎ, প্রথম দিন। হুজুর বললেন তাকে বেঁধে রাখা, মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা। দ্বিতীয় দিন তিনি আবার গেলেন, জিজ্ঞেস করলেন, এবার তোমার কোনো মতামত থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি। সে বলল, মুহাম্মদ, এটা তো কোনদিন সম্ভব নয়, আমি কশিন কালেও ধর্মান্তরিত হব না, আমাকে জবাই করলেও আমি ধর্মান্তরিত হব না, আমাকে হত্যা করলেও কাজ হবে না, পারলে আপনাকে হত্যা করে ফেলেন, আমাকে অসুবিধা নেই, কিন্তু আমি ধর্মান্তরিত হব না। কত টাকা চান? চান আমার কাছে, টাকা দিয়ে দিব। অথবা আপনি যদি আমার উপর দয়া দেখান, তাহলে আপনার কৃতজ্ঞতা আমি ভুলব না। আপনি একজন কৃতজ্ঞ মানুষকে দয়া দেখালেন। দ্বিতীয় দিন তাকে বেঁধে রাখা হলো। তৃতীয় দিন আবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গেলেন, জিজ্ঞেস করলেন, সুমামা ইবনে উসাল, আজকের মতামত কি? সুমামা ইবনে উসাল বললেন, গতকাল যে বক্তব্য দিয়েছে আজকে একই বক্তব্য, কোনো পরিবর্তন হয় নাই। যদি আপনি আমাকে ক্ষমা করেন, আমার উপর দয়া দেখান, তো কৃতজ্ঞ বান্দার উপর দয়া দেখালেন। হত্যা করলে যোগ্য ব্যক্তিকে হত্যা করেছেন, কারণ আমি হত্যার যোগ্য অপরাধ করেছি, আপনার সাথী সঙ্গীদেরকে আমি হত্যা করেছি। তৃতীয় নাম্বার, আর যদি আপনি টাকা চান, তাহলে যত টাকা চান আমি তত টাকা দিতে প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 অপশনের একটা গ্রহণ করলেন। গ্রহণ না করে সাহাবীদেরকে বলে, সাহাবীরা, সুমামা ইবনে উসালের হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকলটা সরায় নাও। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম তো হতবাক হয়ে গেলেন, এত বড় কুখ্যাত কাফের, আল্লাহর নবী তাকে মুক্তিপণ হিসেবে টাকাও নিলেন না, হত্যা করলেন না, বিনা শর্তে তাকে আজাদ করে দেওয়ার নির্দেশ প্রদান করলে সাহাবীদের মনের মধ্যে একটু ক্ষোভ, মানে একটু নারাজি ভাব, যে এটা কেন হলো বুঝে আসতেছেন। সুমামা ইবনে উসালের হাতের বাঁধন খুলে দেওয়া হলো, পায়ের শিকল যখন খুলে দেওয়া হয়েছে, তাকে সম্পূর্ণ বিনা শর্তে তাকে মুক্তি দান করা হলো। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, সুমামা ইবনে উসাল দৌড়ে হুজুরের পেছনে পেছনে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা দেন। হুজুর হাতটা বাড়িয়ে দিলেন। সুমামা ইবনে উসাল হুজুরের হাতে হাত রাখলেন, হাতে হাত রেখে বলছেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায় সাক্ষ্য দিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি বললেন, ও মুহাম্মদ, 3টা দিন আমি আপনার চাল চলন, ওঠা বসা, কথাবার্তা আমি ফলো করেছি। সারা জীবন আপনার কথা শুনেছি, কিন্তু সামনে আপনার লেনদেন কোনোদিন দেখি নাই। জীবনের প্রথম 3টা দিন আপনার সাথে আমার মুআমালা হয়ে গেল, আমি দেখলাম আপনার আচরণ। কসম আল্লাহর, আমি রবের কসম করে বলতে পারি, আপনি সাধারণ মানুষ হতেই পারেন না, নিঃসন্দেহে আপনি মহামানব। হে রাসূল, আমি কসম করে বলছি, এই পৃথিবীতে আপনার চাইতে নিকৃষ্ট চেহারা আমি সুমামার কাছে ছিল না। আর আল্লাহর কসম করেও বলছি, বর্তমানে আপনার চাইতে প্রিয় চেহারা আসমানের নিচে জমিনের উপর আমার কাছে আর একটাও নাই। আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে কিছুই ছিল না। আজকের পর থেকে আপনার ধর্মের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে আর কিছু নাই। আপনার দেশের চাইতে নিকৃষ্ট দেশ মানে এই মদিনার চাইতে নিকৃষ্ট দেশ আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে মদিনার চাইতে পূর্ণভূমি আমার কাছে আর কিছু না। হুজুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি তো উমরার হেরাম বেঁধেছিলাম, তো আমি কি করবো এখন? আমি বাড়ি ফিরে যাব না উমরা করতে? হুজুর বলেন, তুমি উমরা করতে যাও। এই প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় তালবিয়া পাঠ করার আগে এই সুমামা ইবনে উসাল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া প্রকাশ্যে পাঠ করতে করতে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মক্কার লোকেরা ঘিরে ধরছে, মক্কার কাফেররা, বাপরে বাপ এত সাহস! অনেকেই সুমামাকে চিনে নাই, ধরে ফেলছে, তারে মেরে ফেলবে। যারা চিনেছে তারা দৌড়ে আসছে, কি ব্যাপার, তোমরা কাকে মারতে চাচ্ছ? তাকে তোমরা চেনো? সে হানিফ গোত্র প্রধান, যে তাকে তোমরা হত্যা করো, না খায় মরতে হবে গোটা জাতিকে। তারা ভয় পেয়ে গেল, না, তারা মারা যাবে না। এবার সুমামা ইবনে উসাল বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ইসলামের রীতিনীতি অনুযায়ী তিনি উমরা পালন করলেন। উমরা পালন করে যাওয়ার সময় মক্কার লোকদেরকে বলে দিলেন, তোমরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছো সেই ব্যবহার আমি ভুলবো না। মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন ছাড়া একটি দানা এই মক্কায় প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলে, তোমরা আজকে আমার সাথে যা করলে আমি কিন্তু ভুলবো না। আর এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি না দেন, একটি দানা এই মক্কার মানুষকে আমি খেতে দেব না। ঠিক তাই হলো। বাড়ি ফিরে গেলেন, মক্কার সাথে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দিলেন। মক্কার মানুষ ক্ষুধা দারিদ্র হাহাকার করতে শুরু করল। সর্বশেষ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলো। মক্কার লোকেরা, হে মুহাম্মদ, আপনার সাহাবী সুমামা ইবনে উসাল, যাদের কাছে আমাদের সমস্ত ফসলগুলো জিম্মি, তারা যদি আমাদের একবেলা খাবার না পাঠান, আমরা না খেয়ে মরে যাব। মেহেরবানি করে আপনি একটু দয়া দাক্ষিণ্য দেখাইয়া মক্কার মানুষের উপর রহম করেন। মক্কায় তো আপনারই আত্মীয় স্বজন বসবাস করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন মক্কার লোকেরা। আপনি একটু চিন্তা করেন, যারা এলাকায় থাকতে দেয় নাই, তারা না খেয়ে মরতেছে, যদি এই আচরণ আমাদের সাথে হইতো আমরা কি করতাম বলেন তো? হ্যাঁ, আমরা বলতাম সুমামা ইবনে উসালাকে ডাক দিয়ে, সুমামা, তুমি যে কাজ করছো বেটা আমার বাবার কাজ করছো, একটা খাবার দিবা না, সবগুলো না খেয়ে মারবে। ঠিক কিনা বলেন? এই জন্য তো আমরা সাধারণ মানুষ, আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূলের সাথে কারো তুলনা হয় না। তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন। আমরা তাকে বাদ দিয়ে কাকে আইডল মানি, কাকে আইকন মানি? বেনামাজি লোকের পেছনে দৌড়াচ্ছে আর বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঘুষ খায় 6 ওয়াক্ত, গাঁজা টানে 7 ওয়াক্ত। ঠিক না বে ঠিক? দুনিয়াতে যার সাথে মহব্বত রাখবেন, পরকালেই তার সাথে আপনার হিসাব হয়ে যাবে।
তার সাথে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর হোক, এটা কারা কারা চান? আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। রাখেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও সুমামা ইবনে উসাল, তোমাকেও বলি, রাস্তার একটা কুকুরের সম্মান আমি উমরের কাছে ছিল, কিন্তু তোমার কোনো মূল্য আমার কাছে ছিল না। কিন্তু তুমি যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলে, আনতা আহাব্বু ইলাইয়া মিন আওলাদি ওয়া মিন আবনাই, এখন পর থেকে, আজকের এই ঘটনার পর থেকে আমার সন্তানের চাইতেও তোমার মহব্বত আমার অন্তরে বেশি। এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভালোবাসবেন, কাউকে ঘৃণা করবেন তো আল্লাহর জন্যই ঘৃণা করবেন। আমরা স্বৈরাচার সরকারের উপরে এদেশের উলামারা ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়েছেন একমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে, আর কোন স্বার্থকতা ছিল না। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমাদের সাথে তাদের কিসের দুশমনী? তাদের সাথে আমাদের দুশমনী ছিল একমাত্র ঈমানি দুশমনী। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা দেখি যখন আলেম ওলামাদেরকে তারা নির্যাতন করেছে, যখন দেখেছি দাড়ি এবং টুপিওয়ালাদেরকে মিথ্যা জঙ্গি নাটক সাজিয়ে বিনা অপরাধে হত্যা করেছে, বিনা অপরাধে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে, হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, তখন আমাদের কলিজা মানায় নাই, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করেছি। যখন আমরা দেখেছি মুসলমানদের দেশে মুসলমানদের টাকা দিয়ে মূর্তি নির্মাণ করা হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। যখন আমরা দেখেছি মুসলমানদের রক্ত খেকু নরেন্দ্র মোদী, কসাই মোদী, গুজরাটের খুনি, মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণকারী ব্যক্তিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে ঢাকা শহরে, আমাদের কলিজায় মানায় না, আমরা প্রতিবাদ জানিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? এভাবেই তাদের প্রতি আমাদের ঘৃণা শুরু হয়েছে। সুতরাং আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আল্লাহ পাক যে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, একটু জোর আওয়াজে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। সুতরাং যুবক ভাইয়েরা, আজকের পর থেকে আমরা নিয়ত করে ফেলি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে সাদা আদায় করব। বলেন না ইনশাআল্লাহ? এই যে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, এত সুন্দর মসজিদ বিনির্মাণ হচ্ছে, যদি মনটা আল্লাহর ঘরের সাথে ঝুলে না থাকে, কোনো লাভ হবে ভাই? কোনো লাভ হবে না। আমরা আল্লাহর ঘরের সুপারিশটাই কিয়ামতের দিন, কিয়ামতে এই গোটা দুনিয়া যখন ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করবে, মসজিদ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। মসজিদ আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে যারা আবাদ করেছে তাদের মুক্তির ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে ওয়াদা করবেন, তোমাকে যারা আবাদ করেছে তাদের মুক্তির জিম্মাদার আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম। এগুলো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর ঘরকে আবাদ করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আবাদ নামাজ পড়ার মাধ্যমে, 2 নাম্বার আবাদ মসজিদের চাহিদা কি তা পূরণ করার মাধ্যমে, 3 নাম্বার আবাদ মসজিদ যেন আবাদ হয়, জিন্দা মসজিদ হয়, মরা মসজিদ যেন না হয়। এমন যেন না হয় মসজিদ 5 ওয়াক্ত তালা দেওয়া থাকে, এমন যেন না হয়। মসজিদ থাকবে অল টাইম উন্মুক্ত। ঠিক কি? আমরা রাস্তাঘাটে মাঝে মাঝে দাঁড়াই নামাজ পড়ার জন্য, মসজিদ তালা দেওয়া, ওযুখানা তালা দেওয়া। মসজিদ কেন এরকম থাকবে? মসজিদ থাকবে উন্মুক্ত, যে কোনো সময় একজন মানুষের যেন নামাজ পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন।